বাংলাদেশের এখনও অনেক মাদ্রাসা আছে যেগুলো খুবই হাইলি পোটেনশিয়াল কিছু মানুষ বাংলাদেশকে উপহার দিয়েছে এবং ভবিষ্যতেও দিবে, কিন্তু এর পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের একটি বড় অংশই অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে এখনও বঞ্চিত। আমি একটা মাদ্রাসায় পড়াশোনা করেছি, তার আলোকেই আমি কথাগুলো বলতেছি। সেখানে মানোন্নয়নের অনেক দরকার আমি দেখতেছি, কারণ হচ্ছে মাদ্রাসায় এমনও অনেক শিক্ষার্থী পড়ে যারা ট্র্যাডিশনাল বেশ কিছু ভালো জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চেয়ে অনেক মেধাবী। তো তাদের সেই মেধাটাকে কাজে লাগানোর পর্যাপ্ত ফ্যাসিলিটিস যদি তাদেরকে প্রোভাইড করা হয় এবং মানোন্নয়নের বিষয়টার দিকে যদি বিশেষভাবে খেয়াল করা হয়, আমি মনে করি সেখান থেকে আরও ভালো ভালো রত্ন দেশের উন্নতির ক্ষেত্রে আমরা পাবো ইনশাল্লাহ ভবিষ্যতে। আমি কওমি মাদ্রাসার স্টুডেন্ট, তো সেখান থেকে কওমি মাদ্রাসার একটা ব্যাপার আছে, ওখান থেকে বের হয়ে কেউ জেনারেল লাইনে আসতে চায় না। এটার কয়েকটা কারণ আছে, যেমন ওইখানের পড়ালেখা সিস্টেমটা এমন, যারা শিক্ষক আছেন তারাও চান না যে এরা বাইরে কোথাও যাক, এই একটা ব্যাপার আছে। আর 2 নাম্বার হচ্ছে সমাজের একটা দৃষ্টিকোণ আছে যে যারা কওমি মাদ্রাসায় পড়তেছে তারা তো শুধু মসজিদের ইমাম হবে, তারা তো শুধু মসজিদের মুয়াজ্জিন হবে। কিন্তু এই মিথটা ভাঙা দরকার এই জন্য যে আমরা দেখি বাংলাদেশ বা উপমহাদেশের সব কান্ট্রিগুলা ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রিগুলো থেকে পিছিয়ে আছে, কারণ আমরা মোরালি সৎ না, সবাই যার যার জায়গা থেকে অসৎ। কিন্তু মাদ্রাসায় আমি দেখেছি যারা পড়ে বা যারা পড়াশোনা করে এদের ভিতরে সততা জিনিসটা আছে এখনো। তো আমার এক শিক্ষক আমাকে বলেছিলেন, সে আমাকে একমাত্র শিক্ষক আমার লাইফে যে আমাকে বলেছিলেন তুমি মাদ্রাসা থেকে বের হয়ে তুমি যেতে পারো, এবং তার যুক্তিটা এমন ছিল যে ভালো মানুষগুলা যখন রাষ্ট্রের বড় বড় পর্যায়ে না যাবে ততদিন পর্যন্ত আমরা একটা ভালো রাষ্ট্র পাবো না। এই জন্য আমার মনে হয় যে কওমি মাদ্রাসায় যারা পড়ে, যাদের ভিতরে এই সততা, আল্লাহর ভয়, খোদাভীরুতা, ধর্মভীরুতা জিনিসগুলো আছে, তাদেরকে আরও এই জেনারেল লাইনে আসা উচিত। কারণ ভালো মানুষগুলো যদি আসে তাহলে এর দেশটা আরও সুন্দর হবে। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করছি সেই সময় এই মিথটা খুব বেশি ছিল, কিন্তু বর্তমানে আসলে মাদ্রাসা থেকে এমনভাবে ছেলেপেলে এই কয়েক বছরে আমাদের এই জেনারেশনটা এমনভাবে উঠে আসছে যে মোটামুটি এই মিথটা চলে গেছে। কিন্তু হ্যাঁ, গ্রামের দিকের বা ওই দিকের মাদ্রাসার আসলে ওরা না জানার কারণে, ওরা জানে না এই কারণে তারা এই লাইনে আসতে পারে না। কিন্তু তাদেরকে যদি আমরা রাইট ইনফরমেশনটা দিতে পারি যে কিভাবে পড়াশোনা করতে হবে হেফজ শেষ করার পরে, তাহলে অবশ্যই ওরাও ব্রাইট ফিউচার করতে পারবে। এটা তাদের ঘাটতি আর কি, জানার ঘাটতি। শুধু এই জিনিসটা আমাদের পৌঁছাই দিতে হবে। ঘাটতিটা হইতে পারে সামাজিকভাবে ঘাটতি হইতে পারে, যে সমাজের মানুষজন জানে না এই জন্য তাদেরকে বলতে পারে না। ঘাটতিটা হইতে পারে যে তারা যে মাদ্রাসায় পড়াশোনা করতেছে তাই সেই শিক্ষকরা তাদেরকে সেই গাইডলাইনটা দেয় না জানার পরেও। আবার ঘাটতিটা এই কারণেও হইতে পারে যে আমাদের যে গার্ডিয়ানরা তাদেরকে মাদ্রাসায় দেয়, তারপরে তারা খোঁজ খবর নেয় না তাদের কি কি সম্ভাবনাময় জায়গা আছে। এই 3টা জায়গা যদি কভার আপ করা যায় তাহলে তারা আসলে গুড গাইডলাইন পাবে। সবাই ইন্টারনেটের সাথে পরিচিত, এখনকার যুগের সবাই অনেক সচেতন, যার কারণে দেখা যাচ্ছে যে বিষয়গুলো আমাদের ফ্যামিলিগতভাবে আসছে, এখন ওই বিষয়গুলো স্টুডেন্টরা নিজেরাই নিজেদের সম্পর্কে সচেতন যে আমি কোন দিকে আগাবো, আমি কিভাবে আগাইলে কোন দিকে যাবো। ইন্টারনেটে অনেক ভিডিও আছে এরকম। আশা করি এখন আর ওই মিথটা কাজ করবে না। যেমন দেখা যাচ্ছে আগে শুধুমাত্র শহর কেন্দ্রিক জায়গাগুলো থেকেই ভালো ভালো প্রতিষ্ঠানে চান্স পাইতো, কিন্তু এখন অনলাইনে পড়াশোনা ম্যাক্সিমাম ফ্যাসিলিটি অনলাইনে পাওয়ার কারণে অনেক গ্রামের ছেলেপেলেরাও ভালো ভালো জায়গায় চান্স পাচ্ছে। তো আমি আশা করি এই জন্য এই মিথটা এখন আর তেমন একটা কাজ করে না।